জ্বালানি বিদ্যুৎ সাশ্রয়ে নানামুখী উদ্যোগ নিলেও সারা দেশে অটোরিকশার মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধ করা যাচ্ছে না। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫% চলে যাচ্ছে অবৈধ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে। সিপিডি এর তথ্য বলছে, প্রতিদিন অন্তত জাতীয় গ্রিড থেকে ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতেই, যার বেশিরভাগ লাইনই নেওয়া হচ্ছে অবৈধ উপায়ে। এতে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, বর্তমানে সারা দেশে ৬০ লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে রাজধানীতেই ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। আর এসব অটোরিকশার কোনোটিতে ৪টি, কোনোটিতে আবার ৬টি করে ব্যাটারি লাগানো রয়েছে। এসব ব্যাটারি সাধারণত ১২ ভোল্টের হয়ে থাকে। দিনে যা চার্জ হতে ৫ থেকে ৭ ঘন্টা পর্যন্ত সময় লাগে। প্রতিটি রিকশার ব্যাটারি চার্জের জন্য দিনে অন্তত ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। সেই হিসেবে প্রতিদিন শুধু ঢাকা শহরেই ১২ থেকে ১৫ লাখ অটোরিকশার ব্যাটারি চার্জ করতে জাতীয় গ্রিড থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হয়ে যাচ্ছে। আর এসব অবৈধ অটোরিকশার ব্যাটারি চার্জ করার জন্য খোদ মন্ত্রণালয় থেকেই ৩,৩০০ চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ডিপিডিসিরই ২,২০১টি বৈধ চার্জিং স্টেশন রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ডিপিডিসির মোট চাহিদার প্রায় ২৬.১৬ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। তবে মন্ত্রণালয়ের এই বৈধ চার্জিং স্টেশনের চেয়ে কয়েক গুণ বেশি রয়েছে অবৈধ রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তথ্য অনুযায়ী রাজধানীর ১০টি অপরাধ বিভাগের ৮টিতে ব্যাটারি চালিত বৈধ চার্জিং স্টেশন থাকলেও প্রায় ৪৮,১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট ও ৯৯২টি গ্যারেজ রয়েছে। বিষয়টি নিয়ে রাজধানীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল হাসান বলেন, ব্যাটারি চালিত রিকশার চার্জিং স্টেশনে বিদ্যুৎ দেওয়া ঠিক নয়, কিন্তু বৈধ সংযোগ না দিলে তারা অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে চার্জ করে। তাই আমাদের নর্থ জোনে ২৫৯টি, সেন্ট্রাল জোনে ৩৫১টি এবং সাউথ জোনে ১,৫৯১টি বৈধ অটোরিকশা চার্জিং স্টেশনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আমরা খবর পাচ্ছি অবৈধভাবে রিকশার ব্যাটারি চার্জিং করা হচ্ছে। সেসব জায়গায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অ্যারিয়াল কেবল দিয়ে পুরনো কেবল পরিবর্তন করে দিচ্ছি, যেন আর হুকিং করতে না পারে। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, একটি বৈদ্যুতিক যানবাহন নীতি চূড়ান্ত করা হয়েছে এবং ৩ চাকার যানবাহনের জন্য পৃথক নির্দেশিকা তৈরি করা হচ্ছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।